আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ইএফটিতে প্রেরণ করা শুরু হয়েছে। ইএফটিতে বেতন প্রাপ্তির জন্য এমপিও শিট, এনআইডি কার্ড এবং ব্যাংক তথ্য একই ও অভিন্ন হতে হয়। আর ইএফটিতে বেতন প্রেরণ নিয়ে নানা জটিলতা তৈরি হচ্ছে। আর এই জটিলতা নিরসনের জন্য মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর গত 12/2/2025 খ্রিস্টাব্দে একটি নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনা অনুযায়ী যে সকল শিক্ষকের এমপিও শিট, এনআইডি কার্ড এবং ব্যাংক তথ্য নির্ভুল এরকম 1,89,920 জন শিক্ষকের বেতন প্রথম লটে প্রেরণ করা হয়েছে। আর যে সকল শিক্ষকের এমপিও শিট, এনআইডি কার্ড এবং ব্যাংক তথ্যের নামের ক্ষেত্রে আক্ষরিক অথবা ডট, কমা, হাইফেন এবং জন্ম তারিখে ভুল রয়েছে এরকম শিক্ষকদের বেতন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম লটে প্রেরণ করা হয়েছে। এখন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম লটে অর্থ প্রাপ্ত শিক্ষক এবং যে সকল শিক্ষকের বেতন প্রেরণ করা সম্ভব হয়নি সকল শিক্ষককে আগামী 6/3/2025 তারিখ অর্থাৎ মার্চের 6 তারিখের মধ্যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এমপিও শিটের তথ্য সংশোধন করার জন্য বলা হয়েছে। অন্যথায় তাদের বেতন বন্ধের আশঙ্কা করা হয়েছে। এখন ইএফটিতে বেতন প্রাপ্তির জন্য এনআইডি কার্ড অনুযায়ী এমপিও শিটের তথ্য সংশোধন করা যেতে পারে অথবা এমপিও শিট অনুযায়ী এনআইডি কার্ড সংশোধন করা যেতে পারে এবং ব্যাংক তথ্য সংশোধন করা যেতে পারে। যেহেতু এনআইডি কার্ড অনুযায়ী এমপিও শিট এর তথ্য সংশোধন করা সহজ, তাই আজকে এনআইডি কার্ড অনুযায়ী এমপিও শিটের তথ্য সংশোধন করা প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব। চলুন কম্পিউটার স্ক্রিনে দেখি কিভাবে এমপিও শিটের তথ্য কারেকশনের অ্যাপ্লিকেশন করা হয়। এমপিও শিটে বিভিন্ন তথ্য সংশোধনের জন্য প্রথমেই emis.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে লগ ইন করে প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে মান্থলি প্রি অর্ডার বা এমপিও মডিউলে প্রবেশ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে নিউ এমপিও ট্রান্সফার, বিএডি স্কেল, আপার গ্রেড কারেকশন আমাদের যেহেতু বিভিন্ন তথ্য সংশোধন করতে হবে, আহ, তাই এই কারেকশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। চলুন দেখা যাক আমাদের এখানে কি কি প্রয়োজনীয় তথ্য সংশোধন করা যেতে পারে তার নমুনা দেখি। এখানে 6টি ধাপ আছে। তার প্রথম ধাপের মধ্যে আছে আপনি যে সমস্ত তথ্য পরিবর্তন করতে চান তার টিক দিন। প্রথমে ইন্ডেক্স নম্বর দিলে এখানে সমস্ত অটো ফিল আপ হয়ে যাবে শিক্ষক কর্মচারীর নাম সহ। এরপরে আপনি প্রথমে নাম সংশোধন করতে হলে নামে টিক দিবেন। তাহলে এখানে আবেদনকারী বর্তমান নাম, প্রত্যাশিত নাম ইংরেজিতে এবং আবেদনকারীর নাম বাংলায়, প্রত্যাশিত নাম বাংলায় আসবে। তারপরে কেউ যদি জন্ম তারিখ সংশোধন করে তাহলে জন্ম তারিখের বাটনে ক্লিক করলে এরকম একটি অপশন আসবে। এখানে বর্তমান জন্ম তারিখ এবং প্রত্যাশিত জন্ম তারিখ লিখে দিতে হবে। ব্যাংকের হিসাব নম্বর পরিবর্তন করলে এরকম একটি তথ্য দেখাবে। পে কোড সংশোধন করলে এরকম একটি অপশন দেখাবে। পদবি সংশোধন করা যেতে পারে এরকম ভাবে। প্রকার সংশোধন করা যেতে পারে। এরপর বিষয় সংশোধন করা যেতে পারে। এখন এই সব তথ্য সংশোধন করার ক্ষেত্রে আপনি যেটি করতে চান সেটি টিক দিয়ে সেটি ফিল আপ করে দিলেই হয়ে যাবে। এখন প্রথম ধাপের সমস্ত তথ্য অটো ফিল আপ হবে। এরপরে দ্বিতীয় ধাপে যেতে হবে। চলুন আমরা দ্বিতীয় ধাপে দেখি কি করা যায়। দ্বিতীয় ধাপে গেলেই এখানে শিক্ষাগত যোগ্যতা, এই শিক্ষাগত যোগ্যতা সবগুলো দিতে হবে। এখানে প্লাস চিহ্নের এখানে প্লাস চিহ্নে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। আর এই ইন্টারফেসের প্রথম পরীক্ষার নাম, রোল নাম্বার এরকম যাবতীয় তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। এভাবে এসএসসি, এইচএসসি, স্নাতক, স্নাতকোত্তর, বিএড বিভিন্ন তথ্যাদি যোগ করে এখানে দিতে হবে। তারপরে ধাপে ধাপে যোগ করা শেষ হলে এবার 3 নম্বর ধাপে যেতে হবে। চলুন 3 নম্বর ধাপে দেখি কি আছে। 3 নম্বর ধাপে গেলেই এখানে পদবি নির্বাচন বিভিন্ন জিনিস এগুলো অটো ফিল আপ হয়ে আসবে। শুধু পরিচালনা পর্ষদের মেয়াদ এবং পরিচালনা পর্ষদের মেয়াদ কতদিন আছে সেটা ফিল আপ করতে হবে এবং স্বীকৃতির মেয়াদ এটা ফিল আপ করে দিলে এই ধাপ শেষ হয়ে যাবে। এর পরবর্তী ধাপ 4 নম্বর ধাপ। 4 নম্বর ধাপে গেলে রেজলিউশন। আপনি যে বিষয় সংশোধন করতে আছেন তার জন্য আপনার একটা রেজলিউশন করতে হবে। আপনার কমিটি দ্বারা রেজলিউশন করে সেই রেজলিউশনের যাবতীয় তথ্য এখানে ক্লিক করে
নির্বাচন করে দিতে হবে। তথ্যাদি তারিখ, মিটিং নম্বর, মিটিং বিবরণ প্রত্যেক বিষয় এখানে দিতে হবে। তারপরে 5 নাম্বার ধাপে যেতে হবে। 5 নাম্বার ধাপে কিছুই নেই, আমাদের যেতে হবে 6 নাম্বার ধাপে। 6 নাম্বার ধাপে গেলে কি কি কাগজপত্র সংযুক্ত করতে হবে তা এখানে দেওয়া আছে। প্রথমেই দেওয়া আছে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, অর্থাৎ আপনি সংসদের জন্য যে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক ফরওয়ার্ডিং দিবেন তার এখানে স্ক্যান করে পিডিএফ কপি যোগ করতে হবে। 2 নাম্বার আছে ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ এবং সার্টিফিকেট, আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্লিপ এবং প্রত্যয়নপত্র যুক্ত করতে হবে এখানে। 3 নাম্বার আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার অরিজিনাল, আপনার নিয়োগপত্র এখানে স্ক্যান করে যোগ করতে হবে। এরপর টিচার স্টাফ স্টেটমেন্ট, 4 নাম্বার আছে টিচার স্টাফ স্টেটমেন্ট, আপনার প্রতিষ্ঠানের সর্বশেষ টিচার স্টাফদের একটা স্টেটমেন্ট এখানে স্ক্যান করে যুক্ত করতে হবে। এরপরে আছে 5 নাম্বারে সাবজেক্ট অ্যাপ্রুভাল অথবা সেকশন ওপেনিং লেটার। এক্ষেত্রে আপনার বিষয় খোলা অথবা শাখা খোলার যে পত্র আছে সেটি এখানে যোগ করে দিতে হবে। এরপরে আছে 6 নম্বরে একাডেমিক অল একাডেমিক সার্টিফিকেট, আপনার যত সার্টিফিকেট আছে সবগুলো এখানে স্ক্যান করে অ্যাটাচ করে দিতে হবে। এরপরে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 7 নম্বরে এনআইডি কপি সংযুক্ত করতে হবে। এখানে এনআইডি কপি ভালো করে সংযোজন করে দিতে হবে। এরপর 8 নম্বর আছে আদার্স ডকুমেন্ট। আদার্স ডকুমেন্ট আপনার বিভিন্ন তথ্য সংশোধনের ক্ষেত্রে যদি প্রয়োজন মনে করেন সেসব ডকুমেন্টস এখানে দিতে পারেন। এভাবে দেওয়ার পর নিচে আপনি আপনার মন্তব্য লিখে এখানে সেভ এজ ড্রাফটও করতে পারে, ড্রাফট করে দিতে পারেন অথবা সাবমিটও করে দিতে পারেন। এভাবে সাবমিট করে দিলে আশা করা যাচ্ছে যে আপনি আগামী এপ্রিলের 7 তারিখের মধ্যে আপনার এটা বিভিন্ন স্তর অতিক্রম করে মাউসিতে অ্যাপ্রুভ হয়ে যাবে। আর অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার এমপিও শিটের তথ্য সংশোধন হয়ে যাবে। তো যে যত নির্মূলভাবে আবেদন করতে পারবেন তার এমপিও শিটের তথ্য সংশোধন তত বেশি দ্রুত হবে এবং সহজ হবে। আমি আশা করব আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।